অস্মিকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু এত ভিড় আমি এর আগে কখনো দেখিনি। অম্বুবাচী কেটে গেছে, অম্বুবাচীতেও মানে আমি তো প্রত্যেক দিনই যা আশা করছি, তাই ভিড়টা আমি এবছর খুব ভালোভাবে বুঝতে পারছি। মানে অম্বুবাচী চলাকালীনও এত ভিড় হয়নি। অম্বুবাচী চলাকালীনও মনে হচ্ছে শনিবার না হলে মঙ্গলবার কিছু একটা ডেট পড়েছিল, কারণ শনি মঙ্গলবারই তো ভিড়টা বেশি হয়। কিন্তু বিশ্বাস করো, আজকে যে হারে ভিড় হয়েছে, আমি মায়েরতলা থেকে স্টেশন বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটারও হবে না, 1 কিলোমিটারের কম হবে, 700-800 মিটার বা এরকম মতো কিছু একটা হবে। তো ওই অতটা রাস্তা আমি স্কুটি এগোতে পারিনি, মানে এত ভিড় এত ভিড়। আর ওই সময়তেই ট্রেনটা, মানে পুরুলিয়ার ট্রেনটা এসেছে, পুরুলিয়া টু মোসাগ্রাম ওই ট্রেনটা। এত ভিড় এত ভিড়, আমি যে কি করে স্কুটি চালিয়ে হসমিকে দিতে গেছি এবং আমি যে কি করে এসেছি সে আমিই জানি। আবার জানো তো, আমরা যখন রাস্তা পার হই আর কি, মানে এক প্রান্ত থেকে এক প্রান্তে যখন যাই, এদিক ওদিক মানে রাস্তার দুধারে কি আসে আসে দেখে পার হই। আজকে একজন দোকানদার, আমি বুঝতে পারলাম যে উনি পুজো দিতে আসেননি, মানে বাজারে আর কি দোকান টোকান হবে, হয়তো কোনো কিছু সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা কিছু একটা হবে। তো উনি মানে কোনো কিছু দেখার এসব কোনো কিছু নেই, যদিও আমার স্কুটির স্পিড খুবই হালকা ছিল, মানে 20 ছিল, 20, বুঝতে পারছো কতটা লোয়ে আমি চালাচ্ছিলাম। তো মানে আমি জাস্ট আসছি, দেখা দেখির কোনো সিন নেই, উনি ওনার মতো আর কি রাস্তা বের হচ্ছেন, যেন রাস্তা পুরো ফাঁকা, বল খেলার মাঠ, ওদিকে কেউ কিছু যায় আসে না। তো আমি স্কুটিটা কন্ট্রোল করে নিলাম, কারণ স্কুটির স্পিড ছিল না, কারণ বাজারের মধ্যে আমি একদমই স্পিডে চালাই না, যদিও এমনিতেও আমি নর্মালি স্পিডে চালাই না, কারণ আমার যদি কিছু হয় তাহলে আমার পুরো ফ্যামিলিটা পুরো জলে ভেসে যাবে। তো সেহেতু আমি স্পিডে একদম স্কুটি চালাই না। তো সেই সময়তে আমি মানে জাস্ট কন্ট্রোলে, মানে দুটো দুটো হাতে দুটো ব্রেককে ধরে নিয়ে আমি বললাম যে একটু দেখে চলুন। তখন আবার ঘুরিয়ে আমাকে কি রিপ্লাই করলো জানো, তুমি দেখে যাও। মানে এই মানুষগুলোর জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। অশ্বিনী বাবা বলে তুমি দেখে শুনে সাবধানে গাড়ি চালাবে, কিন্তু রাস্তায় অন্যান্য যে সমস্ত ঘোরাফেরা করছে মানুষজন, তারা সাবধানী মোটেও নয়। তো আজকে আমার স্কুটির স্পিডটা আমি খুব কমে চালাই, আসতে চালাই বলে ঠিকঠাক কন্ট্রোল হয়ে গেল। কিন্তু ধরো কোনো একজন ইয়াং জেনারেশনের কোনো ছেলেরা যেগুলো সেই কেটিএম চালায়, কোনো বাইক চালায় না, স্পিডে চলে যায় একদম, পুরো মনে হচ্ছে এরোপ্লেন চলে যাচ্ছে পাশ থেকে, তো সেইভাবে যদি যেত তাহলে তো সে তো কন্ট্রোল করতে পারতো না, তাহলে তার অবস্থাটা কী হতো। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে যে যে জিনিসগুলো দেখানোর জন্য বসেছি মেনলি, সেগুলো আগে দেখিয়ে দিই। আমি তোমাদেরকে বলেছি অম্বুবাচী মেলায় প্রচুর কম দামি দামি জিনিস পাওয়া যাচ্ছে, প্রচুর কম দাম, মানে এত কম দাম কীভাবে দেয় ভগবান জানে। তো সেখান থেকে আমি কিছু জিনিস কিনেছি, তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। কিন্তু দাম আমি বলবো না, দামটা তোমরা বলবে যে এগুলোর দাম ঠিক কত হতে পারে, মানে তাহলে আমি আর কি একটা আইডিয়া পাবো যে ঠিকঠাক দাম নিয়েছে, মানে আমি যে ভাবছি এত কম দাম নিয়েছে, সেটাকে আমি ঠিক ভাবছি না ভুল ভাবছি। চলো সবার প্রথমে, এখানে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস নেই, কারণ ওসবি সব এদিক ওদিক করে দিয়েছে, খুঁজে পেলে পরে হয়তো কোনোদিন দেখাবো। কিন্তু এখন যেগুলোকে আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কালকে আমি আর দেওর গিয়েছিলাম, মানে আমার যে ভাই এসেছিলো, দেওর বলছি, তো সেই দেওর আর আমি দুজনে মিলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো পুরো অম্বুবাচী মেলাটা চষেছি। তো সেও কিছু জিনিস কিনেছে, কিন্তু আমি প্রচুর জিনিস কিনেছি। তো এই হচ্ছে একটা টুল নিয়েছি আমি অস্মির জন্য, প্রচণ্ড হার্ডি একটা টুল, ভীষণ শক্ত ভীষণ শক্ত, ছোট, মানে অস্মির মতো 1 বিদ্যা 5 আঙুল মতো, 1 বিদ্যা, হ্যাঁ 4 আঙুল, 1 বিদ্যা 4 আঙুল মতো আমার হাতের মাপ হচ্ছে। তো একটা প্রচণ্ড হার্ডি একটা টুল। এই টুলটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম অস্মির জন্য একটা নিতে হবে, কারণ আমার একটা টুল আছে তোমরা দেখেছো, যেটাতে বসে আমি জামা কাপড় ওয়াশ করি, এটা ওটা কাজকর্ম করি, কারণ টুল ছাড়া আমি আর কি অচল। তো তো সেই জন্য আর কি অস্মি আমার টুলটা নিয়ে টানাটানি করে। তো এই টুলটা আমি অস্মির জন্য ওই জন্য কিনেছি। তো তোমরা জানিও তো এর দাম কত হতে পারে। ভীষণ ভীষণ শক্তপোক্ত একটা টুল আমি পেয়েছি। এরপর আমি যেটা দেখাবো, আমার সেই জিনিসগুলো কোথায় গেল, ওই তো ওখানে তোলা, দাঁড়াও 1 মিনিট। চলো এরপর এই যে সমস্ত জিনিস নিয়ে আমি চলে এসেছি, সংসারের জিনিসপত্র আমি কিনেছি।
এই ক্লিপগুলো নিয়েছি, জামা শুকোতে দেওয়ার ক্লিপ। এই ক্লিপগুলো আমার খুব প্রয়োজন। অশ্বিনীর বাবাকে আমি যেদিন আমি আর কি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম ট্রেনে, অশ্বিনীর বাবাকে বলেছিলাম নাও, কারণ ক্লিপগুলো না সব রোদে নষ্ট হয়ে যাচ্ছে, সব ফেটে চলে যাচ্ছে, মানে বিশেষ করে এই যে যেখানটা আমরা হাতে আর কি প্রেস করি চাপি, এগুলো সব ফেটে চলে যাচ্ছে। তো ক্লিপগুলো আমার খুব দরকার ছিল, তো অশ্বিনীর বাবাকে আনতে বলেছি, সে বারবার ভুলে যাচ্ছে, তো সেজন্য ভাবলাম পেয়েছি যখন হাতের কাছে তো আমি নিয়ে নিয়েছি, কম দাম নিয়ে নিয়েছি। তো এটা একটা, আচ্ছা এটা দাম বলবে, এটা আমি দাম বলেছি, সবাই জানবে, এটা 20 টাকা দাম নিয়েছে। এটা অনেক রকমের ভেরিয়েন্ট আছে, ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে না, 20 টাকা, 30 টাকা, 40 টাকার পাওয়া যায়। আমি এটা 20 টাকা নিয়েছি, কিন্তু বেশ শক্তপোক্ত। আচ্ছা এটার দাম কত নিয়েছে বলো তো? এই জিনিসটা আমরা যেদিন আর কি ডান্স ক্লাসে গিয়েছিলাম অস্মির রবিবার দিনেতে, তো আমরা তো ডান্স ক্লাসে চলে গিয়েছিলাম, কিন্তু আমার দেওর অস্মির জন্য অনেক কটা জিনিস নিয়ে এসেছে, খুন্তি, কড়াই, হাঁড়ি, এই সমস্ত কিছু নিয়ে এসেছে, কিন্তু গ্যাস নিয়ে আসেনি। তো অস্মি বলছে সবই তো নিয়ে এসেছে, আমার গ্যাসটা কোথায়, আমি গ্যাসে রান্না করবো না? তো এই মায়ের মতো গ্যাস চাই আমার। তো ওই প্লাস্টিকের যে খেলনাপাতি সেটগুলো হয়, তো সেই সেটের ওই গ্যাসগুলোতে করবে না, মায়ের মতো গ্যাস চাই, তাই আমি ওর জন্য মায়ের মতো গ্যাস নিয়ে এসেছি, মা যেমনভাবে রান্না করে তো সেই। আচ্ছা ওটা ওর খেলনার দিকে যাও, এর মধ্যে খেলনাটা ছিল বলে দেখিয়ে দিলাম। আচ্ছা এটার কত দাম নিতে পারে বলো তো? এরকম একটা আমার কাছে আছে, কিন্তু সেটা ছোট, কিন্তু আমার বড়োর দরকার, তার কারণ আমি অস্মির জন্য এখন টিফিন বানাবো, টিফিন বানাতে এই জিনিসগুলো আমার খুব এখন কাজে লাগবে, তো সেই জন্য একটা নিয়েছি, কম দাম বলে নিয়ে নিয়েছি। আচ্ছা তোমরা জানিও তো এটা কত টাকা দাম হতে? প্রচণ্ড হার্ডি, শক্ত, মানে এটা দিয়ে কাউকে মারা হয় না তার মাথা পুরো আলু হয়ে যাবে, এত ভারী শক্ত। আচ্ছা নিয়েছি একটা ট্রে, ছোট্ট একটা ট্রে নিয়েছি। এই ট্রেটা আমি মূলত নিয়েছি আমার বড়মশাইয়ের জন্য, তার কারণ হচ্ছে ও যখন এখানে ওখানে আর কি চা খায়, তো আমাকে নয় প্লেট দিতে হয়, নয় কোথায় রাখবে খুঁজে পায় না, তো আমি ভেবেছি ওকে যখন আর কি চাটা দেবো, এতে আমাদের দুজনেরই চা তার সাথে টা সব কিছুই ধরে যাবে, কিন্তু মেনলি আমি ওর জন্যই কিনেছি। তো এতে একটা চায়ের কাপটা এখানে দেবো, এখানে তো তার সাথে বিস্কিট কোনো কিছু দিলাম, মানে এটা মেনলি আমার বড়মশাইয়ের কথা মাথায় রেখে এটা আমি কিনেছি, জানিও এটা কত দাম নিতে পারে। আচ্ছা এরপরে যেটা আমার সব থেকে পছন্দ হয়েছে, এত কম দামে এই জিনিসটা পাবো আমি কখনোই আশা করিনি, সেটা হচ্ছে এই রকম দুটো কন্টেনার নিয়েছি, ওয়েট দেখাচ্ছি। কন্টেনারগুলো এত বড় বড়, কিন্তু যেরকম বড় তার তুলনায় কিন্তু দামটা ছোট। আমি এরকম দুটো নিয়েছি, এই যে দেখো এখানেতে এরকম মতো রয়েছে, আর এদিকে দুটো হাতে ধরার মতো এরকম। কন্টেনারটা বেশ বড়, মানে দেখো প্রেসিয়াস, অনেকটা রাখার জায়গা, অনেকটা এতটা রাখার জায়গা। তো এই কন্টেনারগুলোর এত কম দাম কী করে হতে পারে ভগবান জানে। তো এরকম আমি দুটো নিয়েছি, তো তোমরা জানিও তো কত দাম হতে পারে। এর ভেতরে অনেক কিছু জিনিস আছে, সেগুলো দেখাই। আমার কিছু কৌটো নিয়েছি, যে কৌটোগুলো আমার লাগবে, এই কৌটোগুলো আমি নিয়েছি, কারণ আমার আগের মানে বিয়ের 1 বছরের মাথায় যে সমস্ত জিনিসপত্রগুলো আমি কিনেছিলাম, যখন ফার্স্ট টাইম আমরা সেপারেশন আর কি হই আর কি, তো তখন জিনিসপত্রগুলো কেনা ছিল, তো তারপর সব কৌটো কোথায় কি এদিক ওদিক হয়ে গেছে, আর সেগুলো আর খুঁজে পাই না। তো যেহেতু খুঁজে পাই না, সেহেতু আমার এখন মানে এরপর আমার রান্নাঘরেতে কিছু জিনিস রাখতে গেলে এই কৌটোর জন্য খুব প্রবলেম হচ্ছে, তাই 3খানাই নিয়েছি, কারণ আছে বেশি আর লাগবে না। আর নিয়েছি একটা মিনি শাওয়ার, এর দাম সবাই জানে, তো এই একটা মিনি শাওয়ার নিয়েছি, 10 টাকারও ছিল, 20 টাকারও ছিল, আমি এটা 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো এই হলো ব্যাপার, আমার এইগুলো খুব ভালো হয়েছে, এটা আমার এই দুটো জিনিস খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। চলো এরপরে আসি অস্মির সাজগোজ, তারপর আমার সাজগোজ দেখাবো, সব পাগল হয়ে যাবে। আচ্ছা অস্মির জন্য আরেকটা খেলনা আছে, এই দেখো, এই খেলনাটা যদিও আমি কিনিনি, এই ল্যাম্প, এটা আমি কিনিনি, এটা আমার দেওর ওকে কিনে দিয়েছে। আচ্ছা আমি যেটা কিনেছি সেটা হচ্ছে অস্মির জন্য একটা ডোরেমন। আচ্ছা তোমরা জানিও তো এই ডোরেমনটার কত দাম হতে পারে, আমি অবাক। তো অস্মির জন্য আমি একটা ডোরেমন নিয়েছি, খুব একটা বড় না, ছোটোই, মানে 1 বিদ্যা, হাফ বিদ্যা, 1.5 বিদ্যা মতো। তো এটা তোমরা জানিও তো কত দাম হতে পারে। এই একটা ডোরেমন নিয়েছি আমি অস্মির জন্য। আসলে আমার এই সমস্ত সফট টয়েস আমার নিজের খুব পছন্দ, তাই অস্মির নাম দিয়ে আমি চালিয়ে দিই, আমার ভীষণ সফট টয়েস পছন্দ, তাই আর কি আমারও হবে, মেয়েরও হবে। তো এরপর আমি যেগুলো নিয়েছি, এই এক পলিথিন সব অস্মির, এর মধ্যে যা আছে সব অস্মির, মানে মেয়ের শখ কি আমার সাধে ছিল, এই জন্যেই তো আমার মেয়ের শখ ছিল সাজাবো, কিন্তু আমার মেয়ে একদম সাজতে ভালোবাসে না, এই দেবো এই সব ভেঙে ফেলবে, হারিয়ে দেবে, খুলে ফেলবে। তো পুরো সেটটাই আমি নিয়ে নিয়েছি এত কম দাম বলে। দেখো এটা কত সুন্দর, কত কিউট জিনিসগুলো রয়েছে, ওয়াও। এই ক্লিপগুলোই ভেবেছি দুটো এদিকে ঝুঁটি বেঁধে দেবো, আর এই ক্লিপগুলো ওর মাথায় লাগিয়ে দেবো। আর একটা জিনিস দেখাচ্ছি, আচ্ছা এটার কত দাম হতে পারে আমাকে একটু জানিও তো,
দেখাচ্ছি তোমাদেরকে, দেখলেই বুঝতে পারবে। জাস্ট কোয়ালিটিটা দেখো, কোয়ালিটিটা এই যে, জাস্ট কোয়ালিটিটা তোমরা দেখো। কেন ফোকাস নিচ্ছে না ভগবান জানে। এটা খুব সুন্দর, এটা মানে এতটাই সুন্দর, সামনে থেকে আমার ফোনের ক্যামেরা অতটা ভালো আসছে না, ভীষণ সুন্দর, ভীষণ আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। তো এটা গেল। অস্মির জন্য আমি দুটো হার নিয়েছি, দেখাচ্ছি। এই যে এই হারগুলো এখন সমস্ত বাচ্চাদেরই গলায় পাওয়া যায়। আমি অস্মির জন্য এর আগেও অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু দাম অতিরিক্ত বেশি বলছিল, মানে যতটা দাম হওয়া দরকার অতিরিক্ত বেশি বলছিল বলে ভাগ্যিস নিইনি। তো এখানে আমি পেয়ে গেছি। এতে এই হারগুলো আমি নিয়েছি আমি সেফটি পিন। আসলে টাকা খুচরো পাচ্ছিলাম না, টাকা খুচরো হচ্ছিল না, তো কী নেবো এই নিয়েছি। আচ্ছা, এরপরে আমি যেগুলো নিয়েছি দেখাচ্ছি। ক্লিপগুলো দেখো কত সুন্দর, ওয়াও কি কিউট ক্লিপ। এটার দামটা আমার একটু বেশি নিয়েছে আমি জানি, কিন্তু যা দাম নিয়েছে সেই তুলনায় জিনিসটা একদমই সেরকম না, তবু আর কি নিয়ে ফেলেছি। এইগুলো নিয়েছি, এই যে দেখো, সব দুদিকে ঝুঁটি বাঁধবো আর এগুলো বেঁধে দেবো, কি কিউট কিউট দেখতে না। এরকম নিয়েছি দুটো রাবার, অস্মিগুলো সব অস্মি। আবার নিয়েছি এরকম ওই একই রেড আর ইয়েলো বো টাইপের। তো এগুলো হচ্ছে সব আমার মেয়ের অস্মির সাজগোজের জিনিস, আমার এইগুলো খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এরপরে আমি দেখাবো আমার জিনিসপত্র। আমার এখানে কিছু আছে, কিছু বাইরে রয়েছে, হ্যাঁ সবগুলো এখানেতে নেই, যাই হোক আর কি দেখিয়ে দিই। এরকম একজোড়া কানের নিয়েছি, মেলায় যাব আর আমি কানের নেব না, এটা তো হতে পারে না। একটু বাইরে একটু নয়েজ আসছে, একটুখানি ইগনোর। এরকম কানেরগুলো নিয়েছি, এরকম কানের, এরকম ট্যাপ টাইপের কানেরগুলো আমি পরেছি, কিন্তু এইভাবে আর কি পরবো সেরকম কানের আর কি আমি পরিনি, তাই ভাবলাম নিই। কবে পরবো আমি জানি না, কিন্তু মেলায় গেলে কানের আমাকে নিতেই হবে। কানের আমার ভীষণ নেশা, একটাও পরি না, সবসময়তেই দেখো যে কানেরগুলো পরে থাকি। মানে কত যে কানের আমার আছে তার নেই ঠিক আমার, কিন্তু তবুও কানের নেশা আমার যায় না, মনে হচ্ছে আমৃত্যুকাল পর্যন্ত এই কানের নেশা আমার থেকে যাবে। আচ্ছা, এটা নিয়েছি, আরও এক জোড়া কানের নিয়েছিলাম, কই সেটা, এই এক জোড়া কানের নিয়েছি, এইগুলো খুব কিউট দেখতে, এক জোড়া কানের। তোমরা জানিও কেমন দেখতে হয়েছে জিনিসপত্রগুলো, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি রান্না না করে আমি এই সমস্ত তোমাদেরকে দেখাতে বসেছি, এরপরে গিয়ে আমি রান্না করব। এই হারের সেটটা নিয়েছি, খুব সুন্দর দেখতে। আরও সুন্দর দেখতে জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে এইরকম একটা সেট নিয়েছি, জানিও তো এগুলো কত করে দাম হতে পারে। খুব সুন্দর, তবে কানেরগুলো এটা উল্টে গেছে, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এরকম একটা নিয়েছি, আবার এরকমও একটা নিয়েছি। এরকম সেট আমি একটাও পরিনি, তাই ভাবলাম নিয়ে নিই। একটা রেড, একটা মেরুন, কিন্তু দু রকমের। আমি আরও কয়েকটা জিনিস নিয়েছিলাম, কিন্তু সেইগুলো না এখন এই মুহূর্তে আমার কাছে নেই, কোথায় রেখেছি আমি সেটাও মনে করতে পারছি না। আমি পরে খুঁজে পেলে তোমাদেরকে দেখাবো। আরও দুটো তিনটে জিনিস আছে আমার জন্য স্পেশালি, সেগুলো কেনা, মানে কম দাম পেয়েছি, আমি পুরো লুফে নিয়েছি। যদিও তোমরা জানাবে আমি কমে পেয়েছি না বেশিতে পেয়েছি, আমি তো কম দাম করে লাফাচ্ছি। তো এরপর যখন তোমরা বলবে না দিদি কম দামে তুমি পাওনি, আমাদের এখানে আরও এর থেকে কম দাম, তখনই আমার মনটা একদম কাঁচের ঘরের মতো একদম চুরমার হয়ে যাবে। কিন্তু এখন আমি খুব লাফাচ্ছি যে সব কিছু আমি কম দামে পেয়েছি। তো আপাতত আমি যেগুলো নিয়ে বসেছিলাম সেগুলো সবই দেখিয়ে দিয়েছি, কিন্তু আরও কয়েকটা জিনিস আছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। তো চলো এগুলো সব দেখিয়ে দিলাম, এবার আমি যাব রান্না করতে। কিন্তু তারও আগে একটা কথা বলে দিই, মানুষের জীবন মানে সব থেকে দামি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে মানুষের জীবন। আর মানুষের জীবন বা আমাদের সাথে কি ঘটবে না ঘটবে না সেগুলো খুব আনপ্রেডিক্টেবল, মানে তুমি প্রেডিক্ট করতেই পারবে না যে এই মুহূর্তে আমি আছি আর 10টা মিনিট পর আমি এই পৃথিবীতে থাকবো কি থাকবো না তারও কোনো গ্যারেন্টি নেই। আমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠলাম এবং সদর দরজাটা খুললাম, তোমরা দেখেছো, লক্ষ্য করলে দেখবে ভালোভাবে, তো আমাদের সদর দরজা থেকে মানে ঘর থেকে বেরোনো, আমাদের গেট থেকে বেরোনোর পরে একটা পুকুর পড়ে, যে সিনারিটা বা যে দৃশ্যটা দেখতে তোমরা ভীষণ ভালোবাসো, ঠিক অপোজিটই তোমরা একটা দেখতে পাবে, একটা গ্রিন বা ব্লু কালারের একটা বাড়ি দেখা যায়, পরিষ্কার দেখা যায়, কারণ আমাদের মেন গেট আর ওদের বাড়িটা একদম পুরো সামনাসামনি আর কি, মাঝখানে শুধু পুকুর। তো সবসময়ই তোমরা দেখতে পাবে তাদের বাড়িটা।
তো সেই বাড়িতে একজন ভদ্রলোক, মানে আমার শ্বশুরমশাই বয়স হয়তো হবে বা ছোটো বা বড় হবে, আমি ঠিক জানি না। তো ওনাকে আমি আজকে সকালবেলা, মানে ভোরবেলা, আমি যখন দুয়ারে গোবর এই সমস্ত কিছু দিচ্ছিলাম, প্রায় 4:30 পৌনে 5টার সময় দিচ্ছিলাম, তখন দেখলাম যে উনি ফুল তুলছেন। মানে আমি যখন দুয়ারে দরজাটা খুলি, তো তখন দেখলাম যে উনি গাছে ফুল তুলছেন। তারপরে আমি আবার আমার কাজে লেগে পড়ি, বাড়ির মধ্যে চলে আসি, অস্মিকে খাবার বানাতে হবে, স্কুল যাবে, প্রচুর তাড়াহুড়ো থাকে। আমি আর অতটা বাইরে যাইনি অতটা, কি বলছি, যাইনি। ওই বাইরে বেরোলাম যখন অস্মিকে আমি খুঁজতে গিয়েছিলাম। তো তারপর শুনলাম বাড়ি আসার পর, মানে বাড়ি যখন জাস্ট ঢুকছি, তখন দেখছি সবাই হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটছে। কি না যে মানুষটাকে আমি 2 ঘন্টা আগে দেখেছি, তখন সকাল 7টা বাজছে, সেই মানুষটা হঠাৎ করে মারা গেছে। মানে হ্যাঁ, শরীর অসুস্থ ছিল, তবে এমনও না যে উনি বিছানাগত ছিলেন। ওই যে বললাম ভোরবেলায় ফুল তুলছিলেন, তিনি হঠাৎ করে হার্ট ফেল করে বা যাই হোক কোনো একটা কারণে আর কি উনি মারা যান। মানে ভাবো। আর ওই মানুষটাকে আমি যতদূর দেখেছি, যে ওই মানুষটাকে না আমি একটা সেকেন্ডের জন্য বসে থাকতে দেখিনি। ওনাকে আমি সবসময় কাজ করতে দেখে গেছি, সব সময়। মানে উনি ঠিক আমার বাবার মতো, মানে রোদ বৃষ্টি জল ঝড়, মানে মেঘ ডাকছে চরম চরম করে, তবুও ওনারা কাজ করে যেতে দেখেছি। আর সেই মানুষটা হঠাৎ করে এইভাবে মারা গেলেন। তো আমি বাড়ি ফিরে অস্মিকে খাওয়াতে তো আমাকে হবেই, কারণ যেহেতু মেয়ের স্কুল আছে, ওকে যা হোক করে খাইয়ে আমি অস্মিকে নিয়ে আবার দৌড়েছিলাম ওনাদের বাড়ি। তো গিয়ে ওই দৃশ্য থেকে না থাকা যায় না, মানে ওনাদেরকে ওই দৃশ্য দেখছি, সবাই কান্নাকাটি, মানে যেমন সিচুয়েশন হয়, যেমন দেখছি, ঠিক যেন মনে হচ্ছে আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি। মানে আমার সেই সমস্ত দিনের কথাগুলো মনে পড়ছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, চোখের জল ধরে রাখতে পারছিলাম না। তাই কিছুক্ষণ থেকে আমি আবার চলে এসেছিলাম। তো বাড়িতে এসেও পুরো হাউমাউ করে কেঁদেছি, মানে কন্ট্রোল করা যায় না নিজেকে, নিজের ইমোশনগুলো। তো নিজের জিনিসটা মনে পড়ে যায়, নিজের কথাটা, নিজের সিচুয়েশন, নিজে ওরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, তো নিজের জিনিসটা আর কি ফিল করা যায়। তাই একটা কথাই বলবো তোমাদের সবাইকে, আমি আমার নিজের জীবন থেকে এক্সপিরিয়েন্স করেছি, আমি আজ আছি কাল নেই, কি হবে এখন, কাল কি হবে কেউ জানি না। তাই আমরা ভালো থাকতে সবাই চাই, একটু ভালো থাকি না, কেন লোকের পিছনে লাগবো, কেন লোকের সমালোচনা করব, কে কী করছে না করছে, কেন লোকের বদনাম করে বেড়াবো, কেন কিছু করে বেড়াবো, কেন খারাপ কথা বলবো। দুদিনের জীবন হাসি খুশিভাবে সবাইকে ভালোবেসে আনন্দ করে মজা করে কাটিয়ে দাও, মানে সেখানে তা না করে লোকের বদনাম করা, কুচ্চা করা, এই করা ওই করা। সবাই ভালো থেকো, আমরা ভালো থাকতে সবাই চাই, তাই সবাই ভালো থেকো, আর নিজেরাও ভালো থেকো, অপরজনকেও ভালো থাকতে দিও। এটাই হলো সবথেকে বেশি মেন কথা এখনকার দিনে, কারণ তুমি নিজে ভালো থাকতে চাইলেও এই সমাজ তোমাকে ভালো থাকতে দেবে না। সমাজের কিছু কীটপতঙ্গ আছে, তারা তোমাকে ভালো থাকতে দেবে না। তো সেই কীটপতঙ্গদের উল্লেখ করেই বলছি, তুমিও আজ আছো কাল নেই, আমিও আজ আছি কাল নেই, কী হবে না হবে ভগবান জানে। সেহেতু নিজেও ভালো থাকো, আমাকেও ভালো থাকতে দাও, সবাইকেই ভালো থাকতে দাও। চলো যাই, গিয়ে রান্না করি। আমাদেরকে একদিন, যেদিন আর কি এই রান্না, মানে এই যে লোহার কড়াইটা, এটাতে আমি রান্না করেছিলাম প্রথমবার, সেই দিন তোমাদেরকে আমি সাজেশন চেয়েছিলাম যে আমি একটা কড়াই কিনবো, কি কড়াই কেনা ভালো হবে, দৈনন্দিন জীবনে কোন কড়াইয়ে রান্না খেলে হেলথ ভালো থাকবে, তার একটা সাজেশন চেয়েছিলাম। এবং তোমরা আমাকে অনেক সাজেশন দিয়েছো, এবং
সেটা আমার মাথায় আছে, ভেবেছি কিনবো। তবে যতদিন না কিনছি ততদিন ভাবছি যে এই কড়াইটাতেই এখন আমি রান্না করব আমার দৈনন্দিন জীবনে। এটা একটা লোহার কড়াই, ছোট্ট একটা কড়াই। এটা আমাকে আমার মা দিয়েছে, ভীষণ ভারী, বাপরে ভীষণ ভারী। তো সেই কড়াইটাতেই রান্না করবো। আর এই কড়াইটাতে না আরামসে আমাদের মা মেয়ের দুজনের রান্না হয়ে যাবে, যেহেতু আর কি মানে এক বেলারই মতো আর কি আমরা রান্না করি। যতটুকু অবশ্যটা থাকে অস্মির জন্যই রাতেরটুকু রাখি। রাত্রের দিকে আমি খুব একটা সবজি এই সমস্ত কিছু খাই না, যা থাকে সবটাই অস্মির জন্য। মানে বলতে পারো 3 জনের রান্না এটাতে আরামসে হয়ে যাবে। আজকে এটাতে আমি বানাবো ওই আলু, পটল আর মাছ দিয়ে ঝোল। আলুগুলো আমার আগে থেকেই সিদ্ধ করে আমি রান্না করি, তার কারণে এতে প্রচুর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো সমস্ত মশলা দিয়ে একটুখানি আলু আর পটল, মানে সিদ্ধ করা আলু আর পটল একসাথে দিয়ে, মানে ভাজা পটল আর কি, এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা এত সুন্দর দেখতে লাগছিল। হ্যাঁ, লোহার কড়াইয়ে রান্না করছি বলে রান্নার কালারটা কিন্তু বেশ একটু অন্যরকম হচ্ছে, জানো তো, যেটা আমার আগে হতো না। ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলোও দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম ওপর থেকে ধনেপাতা। এটা কিন্তু কুলেখাড়া পাতা নয়, এটা ধনেপাতা। আগের দিনে আমি তোমাদেরকে বলেছিলাম কুলেখাড়া পাতা দেওয়ার সময় যে সবাই ধনেপাতা দেয়, আমি দিয়েছিলাম কুলেখাড়া পাতা, কিন্তু এটা আর কুলেখাড়া নয়, এটা ধনেপাতাই। আসলে ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমার দেওর আসতে আমরা ফুচকা পার্টি করেছিলাম বাড়িতে, তো সেই ফুচকার জলের জন্য বা পুরের জন্য অশ্বিন বাবা ধনেপাতা নিয়ে এসেছিলো। তারই কিছুটা আর কি অবশিষ্ট আমার ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, একটুখানি ছিল আর কি, যা ছিল সেটা আর কি আমি দিয়ে আর কি এই রান্নাটা বানিয়ে নিলাম। এই যে দেখো, সকালবেলায় কেউ বলবে আমি ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, কেউ বলবে আচ্ছা তোমাদের সামনেই তো সব কিছু করেছি বলো। অস্মি স্কুল যাবার আগে মানে ড্রেস পরিয়ে দিয়েছি, আর করে সমস্ত কিছু রেডি করিয়ে দিয়েছি। এবারে আমার রেডি হতে যতটুকু জাস্ট 2 মিনিটে আমি রেডি হয়ে যাই, সেই ততটুকু সময়ে অস্মি আর আরশিকে আমি আর কি বলবো, অস্মি বিশেষ করে মানে এত বদমাশ, উঠান থেকে বালিগুলোকে তুলে নিয়ে এসে পুরো ঘরে এরকমভাবে ছড়িয়েছে। কি আর করবো, কিছু করার নেই, এইভাবে তো ঘরেতে থাকা যাবে না, আর ঘরটাকে এইভাবে রাখাও যাবে না। আর তোমাদেরকে বলেছিলাম না প্রচুর বালি উঠছে, তার মধ্যে আবার এরা আবার বালি নিয়ে এসে ঢালছে। তো সমস্ত কিছু কমপ্লিট করে মানে ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে ছাদে চলে গিয়েছিলাম, কারণ সকালবেলায় যে প্রচুর জামা কাপড়গুলো ওয়াশ করেছিলাম সেগুলো মোটামুটি সবই শুকিয়ে গিয়েছিলো, শুধু একটা দুটো মতো একটু কীরকম লাগছিলো, তো সেগুলোকে আমি একটুখানি উল্টে পাল্টে দিয়ে এসেছিলাম। ম্যাক্সিমাম সব কিছুই শুকিয়ে গিয়েছিলো। এই সময়টা না আমি ভীষণ আমার তাড়াহুড়ো, কারণ মানে এখন মানে আমি কী বলবো, এত তাড়াহুড়ো হয়। মানে এই তো অস্মিকে স্কুলে দিয়ে এলাম, আবার এর মধ্যেই দেখো অস্মিকে স্কুল থেকে আনতে যাওয়ার আমার সময় হয়ে গেছে। মানে ঘড়ির কাঁটার আগে আমি দৌড়াই, মানে আগে হতো কি ঘড়ির কাঁটার সাথে সাথে আমি দৌড়াই, কিন্তু এখন ঘড়ির কাঁটার সাথে সাথে না, তার আগে আমি দৌড়াতে হয় আমাকে। কিচ্ছু করার নেই। বালিশ টালিশগুলো রোদে দিয়েছিলাম, তো অস্মির যে ছোটো দুটো বালিশ ছিল আর কি, সেগুলো রেখে দিয়েই এলাম। আর যেটা আর কি আমার পাশে বালিশ, তো সেটাকে তুলে নিয়ে চলে এলাম। রেখে দিয়ে একটুখানি আমাকে ফ্যানের তলাতে বসতেই হবে, কারণ আমি সেই ভোর 4:30 থেকে দৌড়াচ্ছি। মানে শুধুমাত্র জাস্ট বসে একটুখানি খেয়েছি, আর অস্মিকে দেওয়া আসার পর একটুখানি আর কি এডিটিং করেছি, যতটুকু এডিটিং করতে আমার সময় লেগেছে মানে ওই 0.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। মানে বুঝতে পারছো, আমি তারপর থেকে একটা ফোঁটাও মানে বসিনি, মানে কাজটা থামানো তো দূরের কথা, বসির পর্যন্ত নি। একটুখানি বসলাম, তারপরে ভাবলাম যে না, গিয়ে বিছানার চাদরটা আর কি পেতে দিয়ে আসি, কারণ অস্মি আসবে, সে স্নান করবে, তাকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। আর ওই সময়টা না খুব আরও বেশি তাড়াহুড়ো লেগে যায় অস্মি আসার পর। তো তারপর এসে আবার বিছানাটা ঠিক করবো, সে হবে না সে অস্মি আমাকে করতেই দেবে না, এদিক ওদিক টানবে আর করবে। তার থেকে ভাবলাম যে যাই, বিছানাটাকে রেডি করে মানে বেডশিটটাকে পেতে দিয়ে যেমনভাবে আর কি আমরা শোবো আর কি, সেরকমভাবে রেডি করে রেখে দিয়ে আমি যাব এখন স্নান করতে। মানে এরপর শুধু স্নান করব, রেডি হব, তারপরেই বেরিয়ে যাব। কিন্তু আজকে কি হয়েছিল জানো আমার সাথে? আজ আমি পুরো শেষ। মানে এত ভিড়, সকালবেলাতেই আমি আসতে পারছিলাম না, আবার এখন দুপুরবেলা মানে আরও ভিড়। মানে তখন মায়ের তলা থেকে ভিড় ছিল, আর এখন পুরো আমাদের গ্রাম থেকে যে রোডটা আসছে আর কি, তো সেই রোড প্রায় 1 কিলোমিটারও বেশি রাস্তা। আসা যায় না ভগবান, আসা যায় না। মানে অস্মির গাড়ি আসার সময় হচ্ছে 1:30টার সময়, কখনো 1:35-এ আসে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 1:30টার সময় এখানেতে বাস আসে। তো ভিড়ের জন্য আমি আবার এখানে দিয়ে এলাম, যেখানে অস্মিকে তুলেছি সেখানে দিয়ে এলাম, কারণ ওখানে বাস যেতে পারবে না, এত পরিমাণে ভিড়। তো 1:30টার সময় আসার কথা, এখন আমি 1:27 বাজছে, আমি এলাম। ঘর থেকে বেরিয়েছি আমি 1:05-এ, এইটুকু রাস্তা আসতে আমার 10 মিনিট সময় লাগে। আর তাহলে ভাবো কতক্ষণ সময় লেগেছে। তাও আমি যে কীভাবে কাটিয়ে এসেছি। আবার সামনে পড়ে গিয়েছিল চারখানা বালির গাড়ি, মানে ট্র্যাক্টর। তারপর আবার সেগুলোকে ক্রস করে আসার পর আরও 2খানা, মানে একে তো সাইকেল নিয়েও বেরোনো যাচ্ছে না, হেঁটেও বেরিয়ে যাচ্ছে না, মাঝখানে আবার
বালির ট্র্যাক্টর, আবার টোটো, এত ভিড়ে আমি কোনোদিন এর আগে গাড়ি চালাইনি, এত ভিড়ে এর আগে কোনোদিন আমি স্কুটি চালাইনি। মানে একে তো প্রচণ্ড ভয় লাগছে, তারপর আবার একটা টেনশন মাথার মধ্যে ঘুরছে, এখানে যদি আমি আটকে যাই তাহলে, আর অস্মি যদি বাস থেকে নেমে পড়ে, মানে বাস থেকে নামাবে না, তবুও যদি বাস যদি চলে আসে তাহলে কি হবে। আবার ট্রেনটাও লেট করেছে, এই মাত্র ট্রেনটা আসছে, মানে হর্ন পেলাম, তার মানে এখন পেরিয়ে না আসতে পারলে রেলগেট পড়ে গেছে, মানে আবার রেলগেটের ওখানে যদি আটকে যেতাম তাহলে কি হতো, অবস্থা খুব খারাপ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে